এমন কোন ব্যক্তি যদি আপনি থেকে থাকেন, আপনি দেখিয়ে যাবেন যে গোলাম মোহাম্মদ কাদের দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও, এতবার এমপি থাকার পরও 2 পয়সার দুর্নীতি করেছে, এমন একটি রেকর্ড আপনার বের করে দিতে পারলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আমরা জাতীয় পার্টি আর করবো না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন, আমি এই ভিডিওটি গতকালকে দেওয়ার ইচ্ছা ছিল, যার কারণে গতকালকে তারপরও দিই নাই। প্রথমে চিন্তা করলাম বিষয়টা আরো একটু জানা প্রয়োজন আছে। তো বিষয়টা সম্পূর্ণ জানার পর এই বিষয়ে দুই একটি কথা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। কথাটি হচ্ছে, আপনারা জানেন যে একজন আইনজীবী শফিকুল ইসলাম, সে প্রধান উপদেষ্টা বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেপ্তার করার জন্য। অপরাধটা হচ্ছে, গত জুলাইয়ে যেই ছাত্র আন্দোলন হয়েছে, সে ছাত্র আন্দোলনের নাকি এই স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান নাকি কাজ করেছেন। আমি এই আইনজীবী কখনো সত্যতা যাচাই না করে কোন একটি ব্যক্তিকে অপরাধী বলতে পারে না। এটা হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ এবং আপনাদের সকলের জানা। আইনে একটি কথা আছে, আমি আইনের কেউ না হলেও যতটুকু জানি, আইনে একটি কথা আছে, যতক্ষণ পর্যন্ত একজন অপরাধী সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে যে অপরাধ করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। আমি এই আইনজীবীর কাছে প্রশ্ন রাখলাম, আপনি যে বললেন যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন এই ছাত্র হত্যার পিছনে, আমি আপনার কাছে প্রশ্ন করে বলতে চাই, এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আপনার কাছে আছে কি? যদি এই তথ্য প্রমাণগুলো আপনার কাছে থেকে থাকে, আপনি তা বাংলাদেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরুন। আমাদের জানা মতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন। তিনি কখনো এই ছাত্রদের বিপক্ষে অবস্থান নেননি। তিনি যে ছাত্রদের পক্ষে ছিলেন তার শত শত প্রমাণ আপনার মিডিয়াতে দেখলে বুঝতে পারবেন। 1 জুলাই আন্দোলনের সূত্রপাত হয়। 3 জুলাই জাতীয় সংসদ অধিবেশনে, বাজেট অধিবেশনের সমাপনী দিবস, সেই অধিবেশনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তৎকালীন বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ওই সময় সংসদে দাঁড়িয়ে এই ছাত্রদের পক্ষে যে কোটা কথা উল্লেখ করে ছাত্ররা আন্দোলন করেছিল, সে কোটার বিপক্ষে অবস্থান নিয়ে 10 মিনিট বক্তব্য দিয়েছেন, যার প্রমাণ আপনারা মিডিয়াতে পাবেন। এবং এই যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে বীর সেনা উপাধি দিয়েছিলেন সর্বপ্রথম জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে রাজনৈতিক ব্যক্তিবর্গের ভিতরে সর্বপ্রথম আবু সাইদের পরিবার এবং আবু সাইদের সমাধিস্থলে উপস্থিত হয়েছিলেন তিনি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, তিনি অন্য কেউ না। পরবর্তীতে যখন সরকার পতন হয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হচ্ছেন। প্রথমে কিন্তু তারা এখানে যাননি, কারণ প্রথমে যদি তারা এখানে যেত তাহলে তারা যে সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে তার একটি নির্দিষ্ট প্রমাণ ওইখান থেকে চলে আসে, যার কারণে তারা ওইখানে যেতে ভয় পেয়েছেন, যে ভয়টি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পাননি। তখন আওয়ামী লীগ সরকার পতন হয়নি যখন তিনি আবু সাইদের কবর জিয়ারত করতে যান, আবু সাইদের ফ্যামিলির খবর নিতে যান, এবং কি ওইখানে দাঁড়িয়ে সৈয়দপুর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছিলেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন
যে আওয়ামী লীগ যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করতেছে, এটা কোনোদিনও আইনের মধ্যে পড়ে না। আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে এখন। তখন তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন। সেখানে এখন যে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পক্ষে জাতীয় পার্টি নেই, জাতীয় পার্টি কোনো দলের নিবন্ধন বাতিলের পক্ষে জাতীয় পার্টি ছিল না। তখন জামায়াতের নিবন্ধন বাতিলের প্রশ্নটি যখন সাংবাদিকেরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে করেন, তখন তিনি বলেছিলেন এমন কোনো সরকারের এখতিয়ার নেই যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে। সে কথাটি বলেছিলেন তিনি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায়, যে সময় আওয়ামী লীগ সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করার জন্য বিভিন্ন চেষ্টা করতেছে, সেই সময় তিনি এই কথাটি বলেছিলেন। এখনো তিনি সেই একই কথাতেই রয়েছেন যে কোনো সরকার চাইলে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে না। বাংলাদেশে এরকম কোনো আইন নেই যে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারবে কোনো সরকার চাইলে। এ ধরনের কোনো আইন বাংলাদেশের মধ্যে নেই। এখন অনেক মিডিয়ায় প্রচার করতেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পক্ষে নেই জাতীয় পার্টি, এই ধরনের বিভিন্ন হেডলাইন দিয়ে আপনারা নিউজ করতেছেন। শুধু আওয়ামী লীগের নিবন্ধন না, যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধিত যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, কারো নিবন্ধন বাতিলের পক্ষে জাতীয় পার্টি ছিল না এবং আগামীতেও থাকবে না। যে আইনজীবী শফিকুল ইসলাম এটি বলেছেন যে প্রধান উপদেষ্টাকে হেউ করে কথা বলেছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান। তিনি শুধু প্রধান উপদেষ্টা না, তিনি কারো নাম উল্লেখ করে বলেনি। তিনি বলেছেন যে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টি করেছে সরকার। আমি মনে করি এখানে উনি খারাপ কিছু বলেননি। আপনি 49টি নিবন্ধিত দল, তার মধ্যে কয়টি দল এখানে উপস্থিত ছিলেন, কয়টি দল এখানে ছিল, আপনি এটা বিবেচনা করেন। 49টি নিবন্ধিত দলের ভিতরে মাত্র 17টি দল নিয়ে জাতীয় ঐক্য, এটা কোন ধরনের জাতীয় ঐক্য? 31টি দলকে বাইরে রেখে আপনি এটা কোন ধরনের জাতীয় ঐক্য করলেন? এটা কোনোদিনও জাতীয় ঐক্য হতে পারে না। জাতীয় ঐক্য বলতে আমরা যেটা বুঝি, বাংলাদেশের সাধারণ নাগরিকের মতামত থাকতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল এক কাতারে এসে দাঁড়াতে হবে, ওটাকে বলে জাতীয় ঐক্য। আপনি ঐক্যের মিটিং এ জাতীয় পার্টিকে না ডাকলেন, জাতীয় পার্টিকে আপনি কোনো আমন্ত্রণ জানাননি, জাতীয় পার্টির সাথে কোনো মিটিং করতেছেন না, তাতে জাতীয় পার্টি কিছু যায় আসে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় পার্টি, অতীতেও জাতীয় পার্টির ইতিহাস আছে এবং আগামীতেও থাকবে। জাতীয় পার্টি নিজের অবস্থান থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের ভূমিকা সবসময়, নিজের ভূমিকা অটুট থাকবে জাতীয় পার্টি। আপনারা ডাকলেন কি ডাকলেন না, সেজন্য জাতীয় পার্টি দেশের বিপক্ষে অবস্থান নিবে, ওই ধরনের দল জাতীয় পার্টি না। জাতীয় পার্টি সবসময় দেশের মানুষের সাথে ছিল, আগামীতেও থাকবে, ওইটা আপনারা মাথায় রাখবেন। আর আমাদের জাতীয় পার্টির মহাসচিব বলেছেন আমরা জনগণের দরজায় দরজায় যাব, জনগণের কাছে আমাদের বার্তাটুকু আমরা পৌঁছে দিব। আগামী নির্বাচনে জনগণ প্রমাণ দিবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষর ছিল কি ছিল না, এটা আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনগণ প্রমাণ দিবে নির্বাচনের মাধ্যমে। আমরাও সেই আশায় আছি। আপনারা মিটিং এ ডাকেন বা না ডাকেন, তাতে জাতীয় পার্টি কিছু যায় আসে না। জাতীয় পার্টি থাকবে। জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে, অতীতও করেছে, আগামীতেও করবে। আমি সর্বশেষ একটি কথা বলি, যারা জিএম কাদেরের বক্তব্য শুনে যাদের শরীর জ্বলে, তারা প্রকৃতপক্ষে জিএম কাদের সম্পর্কে জানেন না। জিএম কাদের সম্পর্কে জানতে হলে আপনার 1983 সাল থেকে, যখন জাতীয় পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় বসেন, পরবর্তীতে 2024 পর্যন্ত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ইতিহাস আপনার জানতে হবে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তিনি এমন একজন ব্যক্তি, আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ওনার মতো কোনো একজন ব্যক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। ওনার মতো সৎ ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই, এটা আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে বলতে চাই। আর উদাহরণস্বরূপ আমি দুই একটি কথা বলি।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের একটি পেট্রোল পাম্পে চাকরি করেন। তিনি একজন রাষ্ট্রপতির ভাই, তিনি একটি সাধারণ চাকরি করেন। পরবর্তীতে উনাকে বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন করার জন্য বলেন, উনি নির্বাচন করেন। নির্বাচন করার পরে পরবর্তীতে উনি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এমন কোন ব্যক্তি যদি আপনি থেকে থাকেন, আপনি দেখিয়ে যাবেন যে গোলাম মোহাম্মদ কাদের দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও, এতবার এমপি থাকার পরও 2 পয়সার দুর্নীতি করেছে, এমন একটি রেকর্ড আপনার বের করে দিতে পারলে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আমরা জাতীয় পার্টি আর করবো না। আমরা দেখেছি অতীত কোন দল কি করেছে, বর্তমানে কি করতেছে, আমরা অতীত দেখেছি। বাংলাদেশের মানুষ আজও বলে যে জাতীয় পার্টির শাসন আমলে আমরা ভালো ছিলাম। বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে পল্লীবন্ধু উপাধি তিনি নিজে লিখেননি, উনাকে বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছিলেন। এই পল্লীবন্ধু উপাধিটা বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছিলেন, ওনাকে বাংলাদেশের সাধারণ মানুষ ভালোবেসে এই পল্লীবন্ধু উপাধি দিয়েছিলেন, তিনি নিজে থেকে বসাননি ওইটা। আবার বলি, যারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন, আপনার সর্বপ্রথম জিএম কাদের কে এবং জিএম কাদের কি, তিনি কি ছিলেন, সেই ইতিহাসটুকু আপনারা জেনে আসবেন, তারপরে ওনার বিরোধিতা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।